হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাঙালি বামশাই একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু শীতকালের স্পেশাল ভিডিও, কারণ আজকে আমরা যাচ্ছি একটা পিকনিকে বা আউটিংয়ে বলতে পারো। আমাদের আজকে গন্তব্যস্থল হলো শ্রীরামপুর এবং শ্রীরামপুরের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেইগুলো দেখা, আর ওখানকার যে পপুলার যে রেস্টুরেন্ট সেইগুলোকে এক্সপ্লোর করা। তো স্টে টিউন টু বাঙালি বাবুমশাই। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। হালকা ডিটুর কেমন লাগলো শিবাজি? হ্যাঁ, আমরা শ্রীরামপুরের জায়গায় খড়গপুর চলে গেছিলাম। ম্যাপ দেখার ভুলে আমরা একটুখানি 5-10 মিনিট একটু ডিটুর করে আবার এখন সঠিক রাস্তা ধরেছি। পেছনে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কেক বিস্কুট। ওকে, তো যথারীতি লং রোড ট্রিপের মাঝখানে একটা ব্রেক। আর আমরা এখন আছি আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসে। এখানে সব কিছু পাওয়া যায় বললো, লুচি তরকারি। হ্যাঁ, লুচি তরকারি না হলে সকালবেলা খাবারটা জমবে না। পরোটা রুটি সব আছে। আমাদের এখান থেকে আরও তো 8 ঘন্টা লাগবে শ্রীরামপুর যেতে, তার আগে একটুখানি পেট পুজোটা করে নিই। একটা কথা বলে রাখা ভালো, শ্রীরামপুরে কিন্তু রাস্তা খুবই সরু, তাই আমরা যেমন বড় গাড়ি মানে সাইলো নিয়ে ঢুকেছি, অনেকটাই অসুবিধা হচ্ছে। এখানে কিন্তু টোটো করে ঘোরাই বেটার মনে হয়, কারণ বড় গাড়ি কিন্তু ঢোকার চালানো খুবই অসুবিধা। আমরা এখন এলাম শ্রীরামপুর রাজবাড়ির সামনে, কিন্তু বলা হচ্ছে ভেতরে নাকি শ্যুট হচ্ছে, তাও নাকি প্রি ওয়েডিং, তো তার জন্য ট্যুরিস্টদের ঢোকানো যাবে না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার তাহলে আবার আসার সময় দেখে যাই না এটা ক্লোজিং টাইম কটায় সেটা জানতে হবে। সেই যাই হোক, কিন্তু মানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য কাউকে ঢোকানো যাবে না, এটা একটা অদ্ভুত ব্যাপার লাগলো। এনিওয়ে, তো আমরা এসে গেছি ড্যানিশ ট্যাভার্ন বা ডেনমার্ক ট্যাভার্নে। এখানকার মানে অ্যাম্বিয়েন্স অ্যান্ড সাজসজ্জা ডেকোরেশন সত্যি কিন্তু এলিগেন্ট ক্লাস। একটা মানে ব্যাপার আছে, এখানে রিল্যাক্সেশন করবার জন্য একদিনের ট্যুরে যারা আসছেন তারা এখানে একবারটা ঘুরে যেতে পারেন। প্রি বুকিং করে এসেছিলাম আমরা জমাটা থেকে, তো আমাদের 6 জনের সিট প্রি বুক ছিল, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। এমনিতেও আজকে খুব একটা ভিড় দেখছি না। তো যাই হোক, তো আমরা জায়গাটা একটু এক্সপ্লোর করি। এই হচ্ছে ডেনমার্ক ট্যাভার্নের সিঁড়ি, একেবারে পুরোনো দিনের ক্লাসিক, আর এরকম ওয়ালপেপার। আর ওপরে উঠে বেসিক্যালি এদের ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এখানে মানে থাকার জন্য। এই হচ্ছে জায়গা, আর এই দরজাগুলো হচ্ছে আমাদের নর্মাল দরজা, দুটো দরজা সমান। হ্যাঁ, একটা রয়্যাল ফিলিং তো আছেই বেশ। এগুলো বেসিক্যালি রুমস, এখানে থাকতে পারো বুক করে। এখানে একটা স্নুকার টেবিলও মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই সামনে এরকম আয়না আছে, ওখানে মনে হয় না ঢুকতে পারবি, ওটা বন্ধ। আর এর জাস্ট বাইরেটাই এরকম একটা করিডোর মতো আছে। দারুণ দুর্দান্ত জায়গা। এই জায়গাটা তো স্পেশালি খুব ভালোই লাগছে। চলো চলো, চন্দ্রচূড় এখানে সেলফি তুলছে দেখি। আর একটুখানি এগিয়ে এলেই এরকম একটা বারান্দা মতো আছে, এই যে এখানে সেলফি তোলা হচ্ছে। আর এর ওপর থেকে এরকম রাস্তার দৃশ্য দেখা যায়। আর গঙ্গাটা কোন দিকে? গঙ্গাটা মনে হয় ওই দিকে হবে। বেশ ভালো জায়গা। আচ্ছা, এই দরজার উপরে কি আছে শিবাজি? দেখা যাক। ওয়াও, এটা দেখে অনেকটা ওই কফি হাউসের ওপর তোলার মতো মনে হচ্ছে ব্যাপারটা। এরকম ওয়াইড অ্যালিওয়ে, আর এখানে ঘুরে বেড়ানোর জায়গা। অসাধারণ গঙ্গার ভিউ। কেমন লাগছে শিবাজি? অসাধারণ। জাস্ট এইখান থেকে দেখো, যেখান থেকে স্টিমার যাচ্ছে গঙ্গায়, এখানে পাখিরা উড়ে বেড়াচ্ছে। মানে এইখানে জাস্ট ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেবে।
কাকাও আছে। যাই হোক, আর এখানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, এখানে এই ঘাট আছে প্লাস মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। ডেনমার্ক ট্যাভার্নে অনেকদিন আসার ইচ্ছে ছিল, আজকে এলাম। মানে আমার তো মানে খাবার কেমন এখন আমরা খাইনি, বাট অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানে এসে কিন্তু সত্যি মন ভালো করা অ্যাম্বিয়েন্স। আর এইখানে আমি দেখতেও পাচ্ছি যে এখানে ঠিক ডেনমার্ক ট্যাভার্নের সামনে একটা বসার জায়গা আছে, সিটিং এরিয়া আছে। তো যারা গঙ্গার তীরে বসে এখানে আনন্দটা উপভোগ করতে চান এই শীতকালে, তো তারা যদি ট্যাভার্নে নাও আসেন, তো এখানে শ্রীরামপুরের সামনে এখানে অনেক বসার ঘাট আছে। নিয়ে নিয়েছি চিকেন সসেজ, কোয়ান্টিটিটা একটু বেশি হলে ভালো লাগতো, বাট ঠিক আছে ঠিক আছে, টেস্টটা দেখা যাক কীরকম। ভালো খেতে, বাট একটুখানি হার্ড, মানে শক্ত মনে হচ্ছে আমার, আর একটু সফট হলে বেটার হতো। বাট এমনি টেস্ট হিসাবে ভালোই লাগছে, নট ব্যাড। নেক্সট আইটেম গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস, দেখতে তো বেশ ভালোই লাগছে। ফিলেটা মোটামুটি মানে খুবই পাতলা দুটো পিস ছিল। ফিলেটা একটু পাতলা, বাট খেতে ভালোই, খেতে খারাপ না, টেস্ট খুব ভালো। টেস্ট ভালো হলেও কোয়ান্টিটিটা অনেকটাই কম। বাট দেন এগেন এরকম ফ্যান্সি রেস্টুরেন্টে এলে একটুখানি এরকম ব্যাপার থাকে, ঠিক আছে। সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ চলবে। হালকা সর্ষের একটা ভাব আছে, ম্যারিনেশন দিয়ে ভালোই লাগছে, কিন্তু ফিলেটা বড্ড পাতলা। এই গ্লাসটার প্রাইস হচ্ছে 145, তো এটা পুরোপুরি চিনি ছাড়া দইয়ের শরবত, নাথিং এলস অ্যাডেড, একদম প্লেন করছি 145। তো যথেষ্ট কস্টলি এটা। তো আমরা খুব একটা বেশি আইটেম অর্ডার করিনি, বিকজ এখানে আমরা মেনলি এক্সপ্লোর করবো না খাইনি। তো আমাদের এটা জাস্ট টেস্ট করার জন্য নিয়ে গেলাম, তো বিট কস্টলি মনে হলো সব কিছু। এই ডেনমার্ক ট্যাভার্নের অবস্থা কিন্তু আগে এরকম ছিল না। 1786 সালে জেমস পার বলে এক ইংরেজ ব্যবসায়ী এই ট্যাভার্নটি চালু করেন। তখন এটি ছিল হুগলি নদীর ধারে ব্যবসায়ীদের থাকার এবং রিল্যাক্স করার জন্য একটি জায়গা। কালের নিয়মে তা পরিণত হয় ধ্বংসস্তূপে। কিছু বছর আগে ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্ক, রিয়েল ড্যানিয়া, একটি ড্যানিশ আর্কিটেকচার কোম্পানি এবং ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের যৌথ প্রচেষ্টায় শুরু হয় এই জায়গাটার রেস্টোরেশনের কাজ। 2018 সালের 28শে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ডেনমার্ক ট্যাভার্ন। শ্রীরামপুরের আরেকটি পপুলার জায়গা সেন্ট ওলাভস চার্চ। 1806 সালে স্থাপিত এই চার্চটি ড্যানিশ এরার একটি কালচারাল মনুমেন্ট হিসেবে আজও দাঁড়িয়ে আছে। 1818 সালে এই শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠা করেন উইলিয়াম ক্যারি, জশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এটি ভারতের সেকেন্ড ওল্ডেস্ট কলেজ, প্রেসিডেন্সি কলেজের পরে। তো আমরা শ্রীরামপুর কলেজে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি এখন শ্রীরামপুর কলেজ বন্ধ আছে। ঢোকার ইচ্ছে ছিল, ভেতরে দারুণ জায়গা ছিল, বাট আনফর্চুনেটলি আজকে হচ্ছে না, পরে কখনো আসবো। তবে এর উল্টো দিকে গঙ্গার যে ভিউটা, মানে পুরো সুবিস্তৃত গঙ্গা, সেটা কিন্তু দারুণ, সেটা দেখে নাও। ভিউটা দারুণ, কিন্তু ওখানে প্রচুর নোংরা আর একটা বাজে গন্ধ বেরোচ্ছে। ভালো হাওয়া দিচ্ছে, দেখতে ভালো লাগছে। আর উল্টো দিকে ব্যারাকপুর আর্মি ক্যাম্প থেকে এখানে গুলিগালা চলছে। এরপরে আমরা চলে এলাম শ্রীরামপুরের খুব পপুলার এই রেস্তোরাঁ মুখার্জি রেস্টুরেন্টে। ঢুকতেই ভেতরের ডেকোরেশন, দেওয়ালে লাগানো পুরনো ছবি, বড় আয়না, সোফা, সব মিলিয়ে এলিগেন্স এবং ক্লাস দেখতে পেলাম প্রতিটি কোণায়। সেদিন মুখার্জি রেস্টুরেন্টে পপুলার বিরিয়ানি তো ট্রাই করার ইচ্ছে ছিলই, তাই তার সাথে অর্ডার করে দিলাম আরও কিছু আইটেম, যেমন গোল্ডেন ফ্রাইড ফিশ, চিকেন চাপ। সাইজে বেশ বড় এই ফিশ ফ্রাই ভাঙতেই বুঝলাম কোটিংয়ের মধ্যে ভেটকির পরিমাণে একটুও কার্পণ্য করেননি এনারা। অল্প কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে জব্বর লাগলো এই ফিশ ফ্রাই। এতটা ফ্রেশ লাগছে, আমার তো আর এক পিস খেতে ইচ্ছে করছে, এতটাই ভালো। মানে যথেষ্ট, ফিলেটা যথেষ্ট মোটা, আর এখানে বেশ কাসুন্দির সঙ্গে মিশিয়ে এইরকম করে খেতে দারুণ লাগবে।
বিরিয়ানির পরিমাণ থাকে বেশ অনেকটাই, তাই এক প্লেট দুজন বা দু প্লেট তিনজন মিলে ইজিলি শেয়ার করে খাওয়া যায়। আর কোয়ালিটির কথা বলতে গেলে বিরিয়ানিটা বেশ হালকা, ঘিয়ের সুন্দর গন্ধ, গ্রিজি লং রাইস, সুসিদ্ধ আলু আর চিকেন সব মিলিয়ে খেতে দুর্দান্ত লেগেছে। সাথে চিকেন চাপটারও টেস্ট বেশ ভালো ছিল। তবে এই বিরিয়ানি এমনিই খাওয়া যায়। শেষে এরকম ছোট্ট একটা প্যাকেটের মধ্যে মৌরি মিষ্টি আর টুথপিক দেওয়ার কনসেপ্টটাও বেশ ইউনিক লাগলো। শ্রীরামপুর এলে যে জায়গাটা না গেলেই নয়, সেই গোস্বামী রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রঘুরাম গোস্বামী। 1815 থেকে 1820 সালের মধ্যে তৈরি হয়েছিল এই রাজবাড়ি। ড্যানিশরা যখন শ্রীরামপুর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনই গোস্বামীরাই 11 লাখ টাকা দিয়ে শ্রীরামপুরকে কিনে নেওয়ার প্রস্তাব দেন ড্যানিশদের কাছে। কিন্তু ড্যানিশরা এই টাকায় রাজি হয়নি এবং পরে তারা ব্রিটিশদের কাছে শ্রীরামপুরকে বিক্রি করেন। এভাবেই শেষ হলো আমাদের শ্রীরামপুর ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকমই আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।